বন্ধুরা, ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য প্রিভিয়াস দুটো ট্রেডিং সেশন অ্যাভারেজ ভালোই পজিটিভ ছিল। গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশন যথেষ্ট পরিমাণে কুল ডাউন হওয়ার সাইন পাওয়া যাচ্ছিল, যে কারণে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট একটা ভালো লেভেলের 1000 থেকে 1100 পয়েন্টসের রিকভারি আমরা দেখতে পেয়েছি। কিন্তু বর্তমানে ইউএস, ইসরায়েল এবং ইরান যুদ্ধ আবার একটা নতুন মোড় নেওয়ার চেষ্টা করছে। যেই পজিটিভ নিউজগুলোর জন্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেট তথা টোটাল গ্লোবাল ইকুইটি মার্কেট অ্যাভারেজ 2% থেকে 4% মতন রিকভারি করেছিল, সেই যুদ্ধেই আবার একটা নতুন মোড় নিতে দেখা যাচ্ছে। অলরেডি গ্রাউন্ড লেভেলে যদি আমি দেখি, আমার হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদে অলরেডি আমার বাড়ির আশেপাশে মোটামুটি 8 থেকে 10খানা পেট্রোল পাম্পের মধ্যে অলরেডি 50%-এর বেশি পেট্রোল পাম্প ক্লোজ হয়ে গেছে। বাকি পেট্রোল পাম্পগুলোতে যথেষ্ট পরিমাণে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাইন দেওয়ার পরে তারপরে আমরা পেট্রোল পাচ্ছি, যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আমি দুটো তিনটে স্ক্রিনশট দিয়ে দেবো যে বর্তমানে আমার বাড়ির আশেপাশে হায়দ্রাবাদের পেট্রোল পাম্পগুলোর ঠিক কি অবস্থা। আর যদি আমি গ্যাসের কথা বলি, তাহলে এলপিজি সিলিন্ডার, যেই ডোমেস্টিক সিলিন্ডারগুলো 1000 টাকা দাম রয়েছে, অ্যাভারেজ 965 টাকা করে দাম রয়েছে, সেই সিলিন্ডারগুলো 3,500 থেকে 4,000 টাকা, কোনো কথা বলতে হচ্ছে না, এক কথাতেই সবাই কিনে নেওয়ার জন্য ব্যস্ত রয়েছে। তো গ্রাউন্ড লেভেলে যদি আমি আসি, তাহলে গ্যাসের যথেষ্ট পরিমাণে শর্টেজ হয়ে গেছে এবং পেট্রোল পাম্পগুলোতে আপনি মানুন অথবা না মানুন, ইন্ডিয়ার যথেষ্ট পরিমাণে পেট্রোল পাম্প কিন্তু অলরেডি ক্লোজ রয়েছে। কিন্তু কোম্পানিগুলো যথেষ্ট পরিমাণে আমাদের কাছে মেসেজ করছে যে না, পেট্রোল যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু আমার কোশ্চেন, যেটা আমার অ্যাকচুয়ালি ভয় লাগছে মার্কেটের জন্য, মানে ইকোনমির জন্য, যদি পেট্রোল যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল থাকে, তাহলে 40 থেকে 50% পেট্রোল পাম্প কেন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে? যদিও পেট্রোলের সেরকম কোনো প্রবলেম নেই, আমি কালকে আমার সমস্ত গাড়িগুলোকে ফুল ট্যাঙ্কি করে আনতে পেরেছি। তবে এই পয়েন্টসগুলো আমি আপনার সাথে কেন ডিসকাস করছি, কারণ যদি আমি আমার গ্রাউন্ড লেভেলে আসি, আজ থেকে এক সপ্তাহ আগে বা এক মাস আগে ইন্ডিয়ান ইকোনমিতে ডাইরেক্টলি সেরকম কোনো ইম্প্যাক্ট আমরা দেখিনি, কিন্তু বর্তমানে গ্রাউন্ড লেভেলে সমস্ত অ্যাপ্রিসিয়েশন দেখা যাচ্ছে, মানে ইনফ্লেশনের চান্স মার্কেটে দেখা যাচ্ছে। যে কারণে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট, যদি আমি এই মুহূর্তে গিফট নিফটিকে দেখি, তাহলে গিফট নিফটি অ্যাভারেজ 1%-এর আশেপাশে ডাউনে চলছে, অ্যাভারেজ 150 থেকে 200 পয়েন্টস মতো ডাউনে চলে এসেছে। 23,300 লেভেল আগের দিন দেখিয়েছিল 303 থেকে 310, সেখান থেকে মোটামুটি 150 থেকে 200 পয়েন্টস অলরেডি গিফট নিফটি কালেকশন করতে দেখা যাচ্ছে। গ্লোবাল মার্কেটে যদি আমি দেখি, তাহলে ন্যাসড্যাক থেকে শুরু করে কসপি থেকে শুরু করে সমস্ত গ্লোবাল মার্কেট আজকে 1% থেকে 1.5% ডাউনে ক্লোজিং দেখিয়েছে। লেটেস্ট ডেভেলপমেন্টের কথায় যদি আমি আসি, যেখানে ডোনাল্ড ট্রাম্পই আগের দিন বলছিল যে আমরা যুদ্ধটাকে সমাপ্ত করতে চাইছি, মানে ডাইরেক্টলি বলুক বা ইনডাইরেক্টলি বলুন, আজকে সেই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু আবার ভরকে গেছে। কারণ রোজ দিন সকালবেলায় উঠে ডোনাল্ড ট্রাম্পকে কিছু একটা টুইট তো করতেই হবে। আজকে নিউজ চ্যানেলের মাধ্যমে তিনি জানিয়েছেন ইরানকে, যে যদি পিসফুলি ইরান এই যুদ্ধটাকে এন্ড না করতে রাজি হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প গ্রাউন্ড লেভেলে তাদের যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতির চেষ্টা করবে এবং তখন আর পিছিয়ে আসার কোনো স্কোপ থাকবে না। এটা ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা রয়েছে। আর এই যুদ্ধটাকে যদি আমি ইরানের তরফ থেকে দেখি, তাহলে ইরান ডাইরেক্টলি মাথা নত করে নেওয়ার মতন পজিশনে তো দেখা যাচ্ছে না। আবার আমেরিকা, সে মানতে রাজি নয় যে সে এই যুদ্ধটা তার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো সেই হিসেবে আমেরিকা যে 15খানা শর্ত রেখেছে, যে শর্তগুলোতে আমেরিকা গ্রাউন্ড লেভেলে এটাকে সিজফায়ার করতে রাজি হয়েছে, সেই শর্তগুলোর মধ্যে রয়েছে, যেমন ধরুন ইরান পারমাণবিক বোমা তারা তৈরি করার যে স্টেপগুলো তারা নিচ্ছিল, 60% যে কাজ তারা হয়ে গেছিল, সমস্ত কিছু আমেরিকার কাছে সঁপে দিতে হবে, সেটা ইরান কোনো মতেই মেনে নেবে না। আবার স্টেট অফ হরমোনসের কন্ট্রোল সমস্ত পরিমাণে আমেরিকার হাতে চলে যাবে। এরকম বেশ কিছু পয়েন্টস, 15খানা পয়েন্টস তারা রেখেছে। আবার তার পাল্টা জবাবে ইরানও বলছে যে আমাদের টোটাল যা ক্ষয়ক্ষতি হয়েছে সবকিছুর দায়ভার আমেরিকাকে নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমেরিকা কোনো মতেই মেনে নেবে না। সেকেন্ড পয়েন্ট, স্টেট অফ হরমুজ, সেটার কন্ট্রোল 100% ইরানের হাতে থাকবে। এটা লিখিত পরিত করতে হবে এবং তার সাথে ভবিষ্যতে ইরানের উপর যেন কোনো ধরনের অ্যাটাকের সম্ভাবনা না থাকে, সেটার দায়িত্ব ওনাকে আমেরিকাকে নিতে হবে। তো দুজনের তরফ থেকে যথেষ্ট পরিমাণে কথোপকথন তারা ডাইরেক্ট না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টুইটের মাধ্যমে বা তাদের যে টপ লেভেলে যে সমস্ত লোকেরা রয়েছে তাদের মাধ্যমে এই সমস্ত পয়েন্টসগুলো তো জানা যাচ্ছে। তবে এই মার্কেট কন্ডিশনে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধটা থামলে আমাদের সকলের জন্য সেটা যথেষ্ট পরিমাণে বেনিফিশিয়ারি হবে
এবং ইকুইটি মার্কেটের জন্য সব থেকে বেশি, কারণ ইকুইটি মার্কেট আনসার্টেনিটিকে একদমই পছন্দ করে না। তো যুদ্ধের কন্ডিশন তো আমরা আসলাম, তবে বর্তমানে টোটাল যে পয়েন্টসগুলো গ্লোবাল মার্কেট তথা ইন্ডিয়ান মার্কেটে চলছে, মার্কেট বলতে স্টক মার্কেটের বাইরের পয়েন্টসের কথা বলছি, টোটাল জিওপলিটিক্যাল পয়েন্টসগুলো বা যেগুলো আমাদের জিডিপিতে ইম্প্যাক্ট আনতে পারে, সেগুলো তো গ্রাউন্ড লেভেলে যথেষ্ট পরিমাণে ভয় পাওয়ার মতন পজিশনই রয়েছে। কারণ এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে অবশ্যই অলরেডি ফিলিপাইন্স কিন্তু তারা বলে দিয়েছে, ফিলিপিন্স, যে তাদের ওখানে অলমোস্ট লকডাউনের মতোই এমার্জেন্সি তারা ঘোষণা করে দিয়েছে, সমস্ত পেট্রোল পাম্প অলরেডি ক্লোজড হয়ে গেছে। আর এরকম যদি চলতে থাকে কন্টিনিউয়াসলি, আর তার মধ্যে রাশিয়াও বলছে যে তাদের ক্রুড অয়েলকে তারা অলরেডি ব্যান রেখেছে, এখন তারা কাউকে ক্রুড অয়েল দিচ্ছে না। তো এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভ। যত তাড়াতাড়ি যুদ্ধ থামবে আমাদের মার্কেটের জন্য বা ইকোনমির জন্য বা আমাদের নর্মাল ডেইলি লাইফের জন্য সবকিছুই পজিটিভ। তবে ইকুইটি মার্কেটে আমরা যারা ইনভেস্ট করি, এই সমস্ত আনসার্টেনিটি গুলো আমাদের আরো বেশি পরিমাণে চেপে ধরে। এক তো আমাদের আশেপাশের নিউজগুলো, আমাদের ডেইলি লাইফে কোনো সেরকম প্রবলেম না আসলেও যেহেতু আমাদের ইকুইটি মার্কেটে ম্যাক্সিমাম ক্যাপিটাল ইনভেস্টেড রয়েছে, সেই ক্যাপিটালগুলো চোখের সামনে বার্নিং দেখতে হয়, সে কারণে মার্কেট যথেষ্ট পরিমাণে প্যানিক করার চেষ্টা করে। তবে আমি বলবো এই মুহূর্তে তাড়াহুড়ো করে করে কোনো নতুন ইনভেস্টমেন্ট করা উচিত নয়। যদি আপনি অলরেডি 75 থেকে 80% বেশি ইনভেস্টেড থেকে থাকেন, তাহলে নতুন কোনো ডিসিশন এই মুহূর্তে নিয়েন না। আমি যদি আমার নিজের কথা বলি, তাহলে অলরেডি আমি আমার অলমোস্ট 100% ক্যাপিটাল ইনভেস্ট করে দিয়েছি। হ্যাঁ, তবে সামনের মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমার কাছে বেশ কিছু ক্যাপিটাল ইনফ্লো হওয়ার চান্স রয়েছে। ইনফ্লো হবে, যদি আমার কাছে ক্যাপিটাল আসে, যদি কি আসবেই, সেই ক্যাপিটালগুলো আবার কিন্তু আমাকে কিছুটা ক্যাশ ফ্লো দিতে হেল্প করতে পারে। তবে আমি আপনাদের জন্য সাজেস্ট করতে চাই, যারা এই মুহূর্তে 75 থেকে 80% ইনভেস্টেড রয়েছেন, তারা তাড়াহুড়ো করে প্যানিক বাইং করবেন না। প্যানিক সেলিং তো কোনো মতেই করবো না, তবে প্যানিক বাইও আমরা করবো না। মার্কেটকে এই লেভেল থেকে মোটামুটি 5% ডাউনে গেলে তারপরে আমরা ফ্রেশ কোনো অ্যালোকেশনে ইনভেস্ট করব। আর এই মাসের আমাদের যে মিটিংটা রয়েছে, মেম্বারশিপের মিটিং, সেটা আমরা নেক্সট স্যাটারডেতে আমি প্ল্যান করছি করার জন্য। সেটা পারফেক্ট দিন কিনা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নেননি, মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে লাইভ প্ল্যাটফর্মে আমার সাথে কথোপকথনের অপরচুনিটি আপনারা পাবেন আপনার ডিসিশনে। সেখানে আমি আপনাদের হেল্প করতে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। আর বেশ কিছু ভুল ডিসিশন রিটেল ইনভেস্টর করে থাকে। কালকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে প্যানিক সেলিং মার্কেটে আসতে পারে, তবে আমরা কোনো ধরনের ভয় পাবো না। যাদের অলরেডি ইনভেস্টেড রয়েছে তারা ইনভেস্টেড থাকুন, আর যাদের কাছে ফ্রেশ ক্যাপিটাল রয়েছে তারাও তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, তবে যদি আপনারা 70% এর কম ইনভেস্ট করে থাকে, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে ইনফ্লো করা দরকার। আর কোয়ালিটি কোম্পানির সাথে থাকবেন, হাবিজাবি কোম্পানি ওঠাবেন না। একটু যদি স্মল ক্যাপেও যাচ্ছে, স্মল ক্যাপে মার্কেট লিডিং কোম্পানির সাথে থাকার চেষ্টা করুন। যদি আপনাদের এক্সপিরিয়েন্স মিনিমাম 5 থেকে 7 বছরের কম হয়ে থাকে, তাহলে আমি সাজেস্ট করবো হয় হায়ার লেভেলে মিড ক্যাপ অথবা কোয়ালিটি লার্জ ক্যাপের সাথে থাকাটাই সব থেকে বেটার। কারণ বর্তমানে লার্জ ক্যাপেও বিশাল বড় বড় বেশ কিছু অপরচুনিটি মার্কেটে দেখা যাচ্ছে। কোয়ালিটি কোম্পানিও সুপার ভ্যালুয়েশনে চলে এসেছে। তো জরুরি নয় যে আপনাকে শুধু স্মল ক্যাপ থেকেই প্রফিট কামাতে হবে, লার্জ ক্যাপেও এখান থেকে প্রফিট কামানোর বেশ কিছু অপরচুনিটি রয়েছে। তবে যদি আমি ভ্যালুয়েশন ওয়াইজ দেখি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ, বর্তমানে কোয়ালিটি কোম্পানি সুপার ডুপার পজিশনে রয়েছে, আর এটাই কিন্তু বড় প্রফিট কামানোর জন্য সব থেকে বেস্ট। আর অলরেডি গ্রাউন্ড লেভেলে যখন নেগেটিভ নিউজ আসা শুরু হয়েছে, তবে এই প্রবলেমটা, জিওপলিটিক্যাল টেনশনটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে বলে আমি মনে করছি। কারণ এর আগে যদি আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলি, বা ইন্ডিয়া পাকিস্তানের কথা বলি, বা 2020 কোভিডের কথা বলি, যতগুলো প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি, আপনারা ভালো করে হিস্ট্রি উঠিয়ে দেখবেন, সব থেকে বড় নেগেটিভ নিউজ মার্কেট সেটাকে প্রাইস ডিন করে নেয়। তারপর একদিকে নিউজটা তো নেগেটিভ হতে থাকে, কিন্তু মার্কেট রিকভারি অলরেডি আগের থেকে স্টার্ট হয়ে যায়, কারণ মার্কেট সবসময় ফিউচারকে প্রেডিক্ট করে। তো সেই হিসেবে গ্রাউন্ড লেভেলে যে ম্যাক্সিমাম ডাউনফল দেখা যাচ্ছে, আমার মনে হয় এটাই ম্যাক্সিমাম। এর থেকে খারাপ হলেও হতে পারে, কারণ মার্কেটকে কেউ ওভাবে প্রেডিক্ট করতেও পারে না, এবং যুদ্ধ অলরেডি কোন পজিশনে গিয়ে থামবে সেটাও কেউ প্রেডিক্ট করতে পারে না। তবে আমরা আইডিয়া করার চেষ্টা করতে পারি। আমার আইডিয়া এবং আমার এক্সপিরিয়েন্স বা মার্কেট সম্পর্কে যে নলেজ, সেটা বলছে যে মার্কেট অলমোস্ট বটমের আশেপাশে চলে এসেছে, এবং এ মাসে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিআইআই দাবিয়ে ইনভেস্টমেন্টও করছে। এফআইআই যদিও ডলার এবং রুপিজের যে ইকুয়েশনটা তাদের মিলছে না, যে কারণে তারা একটু ডাউন সাইডে সেলিং তো করছে। তবে মাথায় রাখতে হবে, সবকিছু কন্ট্রোল হয়ে গেলে তখন কিন্তু প্রাইসগুলো আপনাকে সেই রকমই দিতে হবে।
লোয়ার লেভেলে কোয়ালিটি কোম্পানি যখন পাচ্ছেন এই সুযোগকে উঠিয়ে নেন। দরকার পড়লে 6 মাস এক্সট্রা মার্কেটে আমরা টাইম দিয়ে দেবো বা 1 বছর এক্সট্রা টাইম দিয়ে দেবো, কিন্তু কোয়ালিটি কোম্পানি আমরা কিন্তু হাতছাড়া হবে না। কারণ ম্যাক্সিমাম টাইমে এক্সাক্ট বটম ধরতে গিয়ে আমি দেখেছি, আমার নিজের সাথেও হয়েছে, এক্সাক্ট বটম ধরতে গিয়ে বটম তো ধরা হয়ই না, বরঞ্চ আরো হায়ার লেভেলে কিন্তু এন্ট্রি নিতে হয়। তো সেটা যেন না হয়। যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই এটা ধীরে ধীরে গোল্ডেন অপরচুনিটির দিকে চলে এসেছে এবং অলমোস্ট আমরা বটমের আশেপাশেই চলে এসেছি। যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদিও যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রমিস করছি যে এই ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি আপনার সাথে দেওয়ার চেষ্টা করব। কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ইনফরমেটিভ কমেন্টস থাকে আপনার, তাহলে আপনার কমেন্টসটা সিলেকশন করে আমি নেক্সট কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটার আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আপনি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, মার্কেটে বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইছেন, কিন্তু নিজে জানেন না কি করে কোয়ালিটি কোম্পানি সিলেকশন করতে হয়, কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি আপনার পোর্টফোলিওর জন্য বেস্ট, মার্কেট রিকভারি করলেও কোন টাইপের কোম্পানি রিকভারি হওয়ার চান্স নেই, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনালাইজ ক্লাসের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং।